রুমে বসে ফোন টিপছি। এমন সময় আমার স্ত্রী রিয়া তাড়াহুড়ো করে রুমে ঢুকে বলল, পাশের ফ্ল্যাটে নতুন ভাবিকে দেখে আসলাম। অনেক কিউট জানো, আর অনেক সুন্দর সুন্দর শাড়ি পরে। আমি রিয়ার কথা শুনে আনন্দিত হয়ে হাসতে হাসতে বললাম, একদম ঠিক বলেছ, ভাবি সত্যি অনেক সুন্দরী, দেখতে একদম বাচ্চা বাচ্চা লাগে। তাছাড়া গলার নিচে একটা কালো তিলও আছে। সেদিন বিকেলে ভাবিকে দেখলাম খোলা চুলে নীল শাড়ি পরে ছাদে হাঁটাহাঁটি করছিল। উফ, কি যে সুন্দর লাগছিল। রিয়া চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল। আমি যে কত বড় ভুল করে ফেলেছি সেটা আমি ঠিক ভালো করেই বুঝতে পারছি। রাগে রিয়ার সারা মুখ লাল হয়ে গেছে। আমি কিছু না বলে মাথা নিচু করে বসে রইলাম। রিয়া রুম থেকে বের হয়ে গেল। একটু পর রান্নাঘর থেকে বটির ডাটা এনে বলল, দেখো তো এটার ধার ঠিক আছে কিনা। আমি হাতে নিয়ে পরীক্ষা করে বললাম, একদম ঠিক আছে। আজকে ধার করালে নাকি? রিয়া দাটা হাতে নিয়ে বলল, হ্যাঁ, আজকেই করিয়েছি। আচ্ছা, এটা দিয়ে এক কোপ দিলে কি ঘাড় থেকে মাথা ভাগ হয়ে যাবে না? আমি বসা থেকে দাঁড়িয়ে বললাম, এইসব কি ভয়ঙ্কর কথা বলছো? রিয়া আমার শার্টের কলার ধরে বলল, পাশের বাসার ভাবির গলার নিচে তিল আছে, সেটা তোর চোখে পড়ে। আর আমার যে ঠোঁটের নিচে তিল আছে, সেটা তোর চোখে কখনো পড়েনি। ভাবি নীল শাড়ি পরেছিল, সেটা তোর মনে আছে। আর আমি যে এই মুহূর্তে নীল শাড়ি পরে রয়েছি, সেটা তোর চোখে পড়ে না। ভাবির চেহারা বাচ্চা, আর আমি কি বুড়ি হয়ে গেছি? আমি মাথাটা নিচু করে বললাম, সরি বাবু। রিয়া রাগে হাঁপাতে হাঁপাতে বলল, তোর সরি কে? তোর টুট টুট টুট। বাকিটা নিজ দায়িত্বে বুঝে নিয়েন। তুই এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যা, তা না হলে আমি কিন্তু আজ বিধবা হয়ে যাব। ক্লাসমেটকে বিয়ে করলে এই এক ঝামেলা। কথায় কথায় তুই তুকারি করে গালিগালাজ করে, আর যখন তখন মাঝরাতে বাসা থেকে বের করে দেয়। রাত কয়টা বাজে জানি না, কারণ আমার হাতে ঘড়ি নেই, সাথে মোবাইলও নেই। পকেটে হাত দিয়ে দেখি সিগারেটের প্যাকেট আর লাইটার আছে। জ্বলন্ত সিগারেট ঠোঁটে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে মূত্র বিসর্জন দিচ্ছি। এমন সময় কেউ একজন পেছন থেকে বলে উঠল, দাঁড়িয়ে প্রস্রাব করা ঠিক না। আমি প্যান্টের চেন লাগাতে লাগাতে বললাম, প্যান্টটা অনেক টাইট তো, তাই বসে সঠিকভাবে মূত্র বিসর্জন দেওয়া যায় না। লোকটা কিছু না বলে আমার ঠোঁট থেকে সিগারেটটা নিয়ে দুটো টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, আমি রাকিব। তা ভাই কি বিবাহিতা? আমি কিছুটা অবাক হয়ে বললাম, তা আমি যে বিবাহিত সেটা আপনি বুঝলেন কিভাবে? লোকটা মুচকি হেসে বলল, এত রাতে বউয়ের দৌড়ানি খেয়ে বিবাহিত পুরুষ বাদে অন্য কেউ বাসা থেকে বের হয় না। তা ভাই, বউ বাসা থেকে বের করে দিল কেন? আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম, ভাইরে, পরের স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করছিলাম। আমার কথা শুনে লোকটা বলল, আপনারটা না হয় মেনে নেওয়া যায়, কারণ কোনো স্ত্রী স্বামীর মুখে অন্য কোনো নারীর সৌন্দর্যের কথা সহ্য করতে পারে না, কিন্তু আমাকে তো ছোট্ট একটা কারণে বাসা থেকে বের করে দিয়েছে। আমি বললাম, কারণটা কি? লোকটা একটানে সিগারেটটা শেষ করে বলল, আমার বউ সুপ্তি শপিং মল থেকে একটা পারফিউম কিনে এনেছে। আমাকে পারফিউমটা দেখিয়ে বলল, দেখো তো ঘ্রাণটা কেমন। আমি ঘ্রাণটা শুকে বললাম, ঘ্রাণটা ভালো আছে, কিন্তু আমার কলিগ
ফারিয়া, ওর পারফিউমের ঘ্রাণটা আরও সুন্দর। এই কথা শুনে আমার বউ প্রথমে পারফিউমের বোতলটা ভাঙলো, তারপর আমাকে বাসা থেকে বের করে দিল। কাল নাকি আমাকে ডিভোর্স দিবে, কারণ আমার নাকি চরিত্র ভালো না, আমি নাকি কলিগের শরীরের ঘ্রাণ শুকে বেড়াই। এমন সময় খেয়াল করলাম হাফ প্যান্ট পরা খালি গায়ের একটা লোক এদিক ওদিক উকিঝুঁকি মারছে। আমাদের দেখতে পেয়ে দৌড়ে আমাদের কাছে এসে বলল, ভাই, আপনারা কি কেউ সেন্টু গেঞ্জি পরেছেন? আমি বললাম, হ্যাঁ আমি পড়েছি, কিন্তু কেন? তাহলে ভাই আপনার শার্টটা আমায় দেন, কোনো রকমভাবে আমার লজ্জাটা নিবারণ করি, তারপর সব বলছি। আমি শার্টটা খুলে দিতেই উনি কোমরে পেঁচিয়ে পড়লেন। তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন, আমি মামুন। তা ভাই আপনারা কি বিবাহিত? আমি আর রাকিব ভাই মুচকি হেসে বললাম, জি ভাই। তা আপনার বাসা থেকে বের করে দিবার কারণ? মামুন ভাই একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার বিয়ে হয়েছে 2 বছর হলো, কিন্তু এখনও সন্তানের বাবা হতে পারলাম না। সন্তান হবে কিভাবে? সপ্তাহে 7 দিনের মধ্যে 4 দিনেই বউ আমার বাসা থেকে বের করে দেয়। 2 দিন বউয়ের মাথা ব্যথা থাকে, আর একদিন শাশুড়ি বাসায় আসে, আর বউ শাশুড়ির সাথে ঘুমায়। আজ মা আমার বউকে বলল, 1 বছরের ভিতর যদি নাতি নাতনির মুখ দেখাতে পারে তাহলে মা তার সমস্ত গহনা আমার বউকে দিয়ে দিবে। বউ নিজের ইচ্ছেতেই আমাকে কাছে ডাকলো। অন্তিম মুহূর্তে আবেগে বউকে বলে ফেললাম, আই লাভ ইউ রিয়া, আই লাভ ইউ সো মাচ। কিন্তু আমার বউয়ের নাম ছিল অবন্তী। বউ প্রথমে আমাকে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিল, আর এই কথা শুনে বউ সোজা বাসা থেকে বের করে দিল। প্যান্ট পরার সময়টা পর্যন্ত দেয়নি। রাতের অন্ধকার কেটে আস্তে আস্তে আলো ফুটতে লাগলো। এখন বিদায়ের পালা। হঠাৎ রাকিব ভাই আমাদের দুজনকে বলল, ভাই, স্ত্রীলোক সৃষ্টি হয়েছে স্বামীর পাঁজরের বাঁকা হাড় দিয়ে। এমন আমরা যদি কোনোদিন এই বাঁকা হাড় সোজা করতে চাই তাহলে সেই হাড় ভেঙে যাবে, আর যদি সোজা করার চেষ্টা না করি তাহলে সেই হাড় দিনকে দিন আরও বেঁকে যাবে। তাই প্রতিদিন আদর, ভালোবাসার যত্ন দিয়ে আস্তে আস্তে সেই বাঁকা হাড় সোজা করতে হবে। আমরা 3 জন আজকে রাস্তায় রাত কাটালাম। বিশ্বাস করেন, আমাদের কারোর স্ত্রী 1 মিনিটের জন্য হলেও বিছানায় শরীর লাগায়নি। কেউ হয়তো সারা রাত বেলকুনিতে পথ চেয়ে দাঁড়িয়েছিল, কেউ হয়তো সারা রাত কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে, আর কেউ হয়তো ফজরের নামাজ পড়েই স্বামীকে খুঁজতে বের হয়ে গেছে। স্ত্রীলোক ভাই খুব আজব জিনিস। দুনিয়া উল্টে গেলেও স্বামীর ভাগ কাউকে দিবে না। যখন চলে যাব তখন মামুন ভাই বলল, ভাই আপনার শার্টটা কবে দিব? আমি মুচকি হেসে বললাম, কোনো একদিন মধ্যরাতে আপনার সাথে আবার দেখা হয়ে যাবে। যেহেতু আমরা বিবাহিত, সেদিন না হয় দিয়েন। গেট দিয়ে যখন বাসায় ঢুকতে যাব তখন দেখি রিয়া বেলকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। পরনে নীল শাড়ি আর খোলা চুল। পাশের বাসার ভাবির থেকে কমপক্ষে হলেও 10 গুণ বেশি সুন্দর, অথচ এই সৌন্দর্যটা এতদিন আমার চোখেই পড়েনি। মামুন কলিং বেল বাজাতেই অবন্তী দৌড়ে এসে দরজা খুলল। সারা রাত কেঁদে অবন্তী চোখ ফুলিয়ে ফেলেছে। মামুনকে জড়িয়ে ধরে অবন্তী বলল, আর যদি কখনো রিয়ার নাম শুনেছি তাহলে কিন্তু খুন করে ফেলবো তোমায়। রাকিবকে দেখেই সুপ্তি অন্যদিকে হাঁটা শুরু করলো। রাকিব সুপ্তিকে বলল, তুমি কি আমায় খুঁজতেছিলে? সুপ্তি অন্যদিকে তাকিয়ে বলল, তোমার মতো একটা ফাজিলকে খুঁজতে আমার বয়ে গেছে। আমি একটু মোটা হয়ে যাচ্ছি দেখে রাস্তায় হাঁটাহাঁটি করছি। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত ভালোবাসার ভিডিও পেতে আমাদের তানভীজ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।